জুমার দিন যে দুটি সময়ে দোয়া কবুল হয় এ বিষয়ে আজকে আমরা আলোচনা করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআতান লা ইউয়াফিকুহা আবদুম মুসলিম ইয়াসআলুল্লাহা ফিহা খায়রান ইল্লা আ'তাহু ইয়্যাহ, রাওয়াহুল বুখারী। নিশ্চয়ই জুমার দিন এমন একটি সময় রয়েছে, এই সময় যদি কোনো মুসলমান পেয়ে থাকে আর সে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করেন। অর্থাৎ জুমার দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত গোটা দিনে এমন একটি সময় রয়েছে, এই সময়টা যদি কোনো মানুষ পেয়ে থাকে, কোনো মুসলমান, আর সে যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই তা দান করেন। ওই সময়টা কোন সময় দেখুন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুস সাআতাল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআতি বা'দাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, রাওয়াহু তিরমিযি। তোমরা ওই সময়টা তালাশ করো জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বক্ষণে, অর্থাৎ সূর্য ডোবার আগ মুহূর্তের সময়টা হচ্ছে ওই সময়টা। অর্থাৎ তোমরা জুমার দিন দোয়া কবুলের সে মাহেন্দ্রক্ষণ, সে কাঙ্ক্ষিত সময়টা তালাশ করো আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের সূর্য ডোবার আগ পর্যন্ত। অর্থাৎ দিনের একেবারে শেষ প্রান্তে মাগরিব হয়ে যাবে, ঠিক তার পূর্ব মুহূর্তে দোয়াটা কবুল হয়ে যায়। এটা নিশ্চিত দোয়া কবুল হওয়ার সময়। এই যে একটা সময়। আরেকটা হচ্ছে অন্য রেওয়ায়েতে এসেছে যে হিয়ামা বাইনা আই ইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদাস সালাহ, রাওয়াহু মুসলিম। দোয়া কবুলের সময়টা হচ্ছে এই, ইমাম যখন মসজিদে প্রবেশ করে খুতবা দেয়, ওই খুতবা থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত গোটা সময়টাই দোয়া কবুলের সময়। তাহলে দুইটা নিশ্চিত সময় পাওয়া গেলে, একটা হচ্ছে জুমার দিন আসরের নামাজের শেষ মুহূর্তে, আসরের ওয়াক্তের শেষ মুহূর্তে মাগরিবের পূর্বক্ষণে, ওই সময় দোয়া কবুল নিশ্চিত। আর দ্বিতীয় হচ্ছে জুমার দিন ইমাম যখন খুতবা দিতে আসেন, ওই সময় থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত গোটা সময়টাই দোয়া কবুলের সময়। এবার ইমাম যখন খুতবা দেয় তখন আপনি মুখে উচ্চারণ না করে মনে মনে দোয়া করে নেবেন, অথবা মৃদু শব্দে নিঃশব্দে আওয়াজবিহীন দোয়া করে নেবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। তো আসুন আমরা জুমার দিনকে কাজে লাগাই দোয়া কবুলের জন্য, প্রার্থনার জন্য। আমাদের সকল কিছু যেন রবের কাছে চেয়ে নিতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। বেশি থেকে বেশি পরিমাণে দোয়ার অভ্যাস যেন আমরা গড়ে নিতে পারি, আল্লাহ তাআলা সেই সুযোগ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।